যে বের করবেন এন্ড গেটের জন্য সেম লজিক, যে এটাকেও আপনি বায়াসিং করেন, পাওয়ারটা অফ করেন। তো ভাই আমি পাওয়ারটা পুরো অফ করি। এই যে বায়াসিং দিলাম, তারপরে এদিকে যাবে গ্রাউন্ড। সেটা কি 15 দিনে চলে যাবে? হ্যাঁ, এটা লিমিট আছে না ভোল্টেজের, আইসিগুলি লিমিট আছে না, এগুলো ট্রানজিস্টর দিয়ে তৈরি। দেন 1 আর 2 এ কি দিব? 1 আর 2 এ আমরা ইনপুট দিব। ঠিক আছে, এই যে ইনপুট দিলাম এই অবস্থা। তারপর আমরা আউটপুট কোন জায়গা থেকে যাচাই করবো? 3 থেকে। এই 3 আউটপুট দিলাম, তো অর দিলে ওটা জ্বলবে না, কিন্তু 1-1 জ্বলছে। দেখছেন ওটা জ্বলতেছে না, কিন্তু 1-1 জ্বলছে। তাহলে কি এই প্রথম এন্ড গেটটাও কাজ করতেছে। তারপরে আরেকটা এন্ড গেট যদি দেখি আমরা, 6 থেকে আউটপুট, কারণ 2টা এন্ড গেট লাগবে না আমাদের। 6 থেকে আউটপুট, দেন 4-5 থেকে ইনপুট ইয়া দিলে এখানে আছে, আর কোনটাতে জ্বলতেছে না, শুধুমাত্র এটা। তার মানে কি প্রথম দুইটা একজন নিব। আর একটা অর্গেট এটা পরে গিয়ে দেখবো ইনশাল্লাহ, একদম লাস্ট থেকে যদি আউটপুট কাজ থাকে, এটা যেহেতু একটা গেট, এটা আলাদা আউটপুট কাজ থাকলে এটা আলাদা টেস্ট করতে পারবো। এখন আমরা কানেকশন দেওয়া শুরু করি। তো প্রথমে আমরা বায়াসিংগুলি সবগুলি করব। কি করব? বায়াসিং। এই যে এটা সবার কাছে আপাতত এটাকে দিলাম আমরা, যে এখান থেকে দিলাম। দেন হ্যাঁ, তো সবগুলো অবশ্যই আলাদা বায়াসিং করতে হবে, না তো এটা অ্যাক্টিভেট হবে না। ঠিক আছে, হ্যাঁ। এই যে গ্রাউন্ডে দিলাম, দেন এটাতে 5 ভোল্ট কেমনে দিব? একদম সহজ। কয়েকটা ছোট তার দেন দিয়ে এই যে এটার 14 সাথে এটা 14 কানেক্ট করে দিলাম। কি তাহলে এটাতে 5 ভোল্ট এসে গেছে। ঠিক আছে, দেন এটার গ্রাউন্ডের সাথে এটার গ্রাউন্ড অ্যাড করে দিলাম। তাহলে কি হয়ে গেল? আমাদের বায়াসিং হয়ে গেল। অর্গেটটা পরে আসতেছে, অর্গেটটা দিয়ে। আচ্ছা, অর্গেটটাও যেহেতু করবে, এটারও বায়াসিং করে ফেলি। এই যে অর্গেটটা একদম লাস্টে আসবে 7432, এটাকে আমরা এদিকে রাখলাম আপাতত। এটারও যদি বায়াসিং করি, ছোট তার আর নাই, এটা যদি বায়াসিং করি কি হবে? এই যে 14 থেকে কোথায় যাবে? এই যে 14তে যাবে। ঠিক আছে, দেন এদিকে কিসে যাবে? এটা বসে দিই আমরা, যাতে আমরা ক্লিয়ার থাকে। দেন এটা 7 থেকে এই যে 7-এ যাবে, বসে দিলাম। দেখেন এভাবে বসে দিলে হয় কি, ভিউটা ক্লিয়ার থাকে, কোন পিনগুলো আমরা করার সময় করি আমরা উপর থেকে থাকি, পিন দেখি না ভালো করে, উল্টাপাল্টা কানেকশন দিলে একটা সাথে একটা শর্ট হয়ে যায়। এভাবে বসে দিবেন, তার কানেকশন তো হয়ে আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আর সব থেকে তো উপযোগিতা হচ্ছে আসলে যে শর্ট তার নেওয়া। আমরা তো আসলে শর্ট করতে গিয়ে আবার সময় লস হবে এখন আপাতত, তাই আমরা বড় তার দিয়ে করতেছি। তো এটা করার পরে তারপরে এখন আমরা কানেকশন দিই। আমাদের তো 2টি ইনপুটেই, তো 2টি ইনপুট আমরা এখানে কানেকশন দিলাম। এই যে এখানে দিলাম XY, এখানে দিলাম Y, এটা দিলাম X। এই যে XY আমাদের কয়টা ইনপুট দরকার? আসলে 3টা ইনপুট, কারণ ফুল অ্যাডার। এই যে XY Z দরকার এখানে। এটা স্যার X, এটা Y উপরে হবে, Z নিচে হবে। ঠিক আছে, XY Z দরকার। তো 3টে ইনপুট আমরা আরেকটা ইনপুট এমনি আপাতত বের করে রাখি, যেখানে যাবে তখন কানেকশন দিব। ঠিক আছে, XY এখানে ইনপুট গেল। তারপরে XY এর যে আউটপুটটা হবে, আমরা যদি ভালো করে খেয়াল করেন, XY এর যে আউটপুটটা ওইটা আরেকটা XOR এ গেছে, ঠিক না? XOR আউটপুটটা আরেকটা XOR এ গেছে, তা আরেকটা XOR আমরা দিই। 3 থেকে কি 4 যাবে? এটার জন্য হচ্ছে একটা ছোট তার দরকার। এই যে 3 থেকে নিলাম, দেখেন এই যে 3 থেকে নিলাম 4 যাবে, এই যে 4-এ দিলাম। ঠিক আছে, 3 থেকে নিয়ে আমরা কোথায় দিছি? 4-এ দিছি। তো 5 আরেকটা ইনপুট যাবে না? 5 ইনপুট আরেকটা কি যাবে? ওই যে তৃতীয় ইনপুটটা বলছি, ইনপুট ক্যারি বলছিলাম না, ইনপুট ক্যারি, এটা আমাদের Z হিসেবে কাজ করতেছে। এটা কোথায় যাবে? আরেকটা ইনপুট, এই যে এটা যেটা বের করছি, এই যে এখানে গেল। ঠিক আছে, তাহলে আমার XOR এর কানেকশনগুলি শেষ আপাতত। এখানে আউটপুট যেটা হবে, আমার আউটপুটটা এখন কি হবে? এখানে আউটপুটটা 6 থেকে যে আউটপুটটা পাবো, এটা কি সাম না? এই যে এটাকে ডাইরেক্টলি আমরা তাহলে কোথায় দেখা দিতে পারবো? এটা ডাইরেক্টলি আমরা LED তে এখানে দেখা দিতে পারবো। ঠিক আছে, এখানে যেহেতু তার ছোট, এটাকে আমরা এভাবে শর্ট করে সাথে আনলাম। তাহলে আমার 7 দিয়ে আমরা কি বুঝবো? 7 দিয়ে আমরা বুঝবো হচ্ছে সাম, ফুল অ্যাডার সাম। ঠিক আছে, আমরা চাইলে টেস্ট করে দেখতে পারি, ক্যারিটা কানেকশন দেওয়ার আগেও টেস্ট করে আমরা দেখতে পারবো।
কারণ যেহেতু এটা পুরোটা XOR দিয়ে, ঠিক আছে? দেখেন আমরা কি জানি, যখন তিনটা ইনপুট 0, সাম 0 হবে। সাম কি হবে? 0। একটা ইনপুট 1 হলে সাম কি হবে? 1 হবে, ঠিক আছে? দুইটি ইনপুট 1 হলেও কিন্তু সাম 0 হবে, কারণ তখন ক্যারি 1 হবে। দুইটা ইনপুট যদি 1 হয়, কারণ দুইটা 1 যোগ করে একটা 0 যোগ, তাহলে সাম হবে 0, ক্যারি হবে 1। এটা যেখানে দেখাচ্ছি না, যখন তিনটি ইনপুট 1 হবে তখন কিন্তু সামও 1, ক্যারিও 1 হয় ফুল হেডারে। তাহলে সামটা 1 হয়েছে, সামটা কিন্তু তাহলে হয়ে গেছে, আমাদের টেস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা আমরা এখানে ক্যারি ডিজাইন করি না, কিন্তু সাম অলরেডি টেস্ট করে ফেলেছি, কারণ একটা আউটপুট আমরা এভাবে টেস্ট করতে পারি। যদি মাঝখানে কোনো ওভারল্যাপ থাকতো বা কোনো একটা ফাঁকা থাকতো তাহলে টেস্ট করতে পারতাম না। এখানে কিন্তু কোনো ফাঁকার ইউজ নাই, সব ইনপুটে ইউজ হচ্ছে, সকল গেটে ক্লিয়ার আছে। এখানে আমরা কি দিব? অ্যান্ড ক্যারিটা যাচাই করবো। তো ক্যারি কেমনে? আমরা ক্যারি কি জানি যে এই দুইটা প্রথমে দুইটা ইনপুট XY, এখানে অ্যান্ড গেটে ইনপুট হবে, কারণ এখানে এই যে XY দিয়ে এটা কি একটা হাফ অ্যাডার সাম, এটা কি সেম হাফ অ্যাডারের ক্যারি, পুরোটা মিলে একটা হাফ অ্যাডার হচ্ছিল আমাদের, না? এটা হচ্ছে একটা প্রথম হাফ অ্যাডার সাম, প্রথম হাফ অ্যাডার ক্যারি। সেটাকে আমরা কেমনে আনবো? আমরা এখান থেকে নিব না, আমরা এখান থেকে নিব। এখানের 1 থেকে কি রে 1 থেকে এখানে 1 এ গেল, তাহলে কি X কানেকশন হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে একটা ছোট তার নাই যে ভাই, সকল তার এত বড় বড়। দেন এখানে 2 থেকে, আচ্ছা আমরা এগুলো অনেক সময় করি না, এগুলো চাইলে করা যায়, যে সেম পিন থেকে ইয়া করে করা যায়, কিন্তু হচ্ছে কি তখন দুইটা তার যদি আমরা লুজ, তার মানে অনেক টাইট হয়ে তার ভেঙে ঢুকে যেতে পারে, সে কারণে আমরা এটা করা উচিত না। আমরা ভিন্ন ভিন্ন শর্ট পিন থেকে বের করে এখানে আনবো, ঠিক আছে? আমাদের দেখেন সুন্দর করে বোঝা যাচ্ছে যে এটা এখানে আসছে, এটা এখানে আসছে। আমরা বসে দেওয়ার কারণে সুন্দর করে বুঝতেছি জিনিসগুলি, যে X এখানে আসছে, Y এখানে আসছে, ঠিক আছে? এখান থেকে যে অ্যান্ড যাবে, অ্যান্ড একটা অর গেটে যাবে, এই যে 3 নম্বর থেকে আউটপুটটা, এই যে আউটপুটটা নিয়ে একটা অর গেটের এখানে দিলাম, ঠিক আছে? কোথায় 3 নম্বর থেকে একটা আউটপুট নিয়ে কোথায় দিলাম? অর গেটে ইনপুটে দিলাম। দেন 4, 5 আবার আরেকটা অ্যান্ড গেট যাবে না? প্রথম অ্যান্ড গেটের আউটপুটটা কোথায় আছে দেখেন তো? প্রথম XOR এর আউটপুটটা কি? সেকেন্ড অ্যান্ড গেটে ইনপুট হচ্ছে না? X XOR Y। এই যে প্রথম XOR গেটের আউটপুট কি ছিল? 3 থেকে না? এই যে 3 থেকে, এই যে 3 থেকে নিয়ে আমরা কোথায় দিলাম? এই যে 4 এ দিলাম, ঠিক আছে? এটাকে এদিকে রাখলাম বোঝার জন্য। দেন এটাতে অ্যান্ড গেট আরেকটা ইনপুট কি হবে? ডাইরেক্ট কে থার্ড ইনপুটটা, জেডটা। থার্ড ইনপুট এখানে কোথায় ছিল যদি আমরা ভালো করে খেয়াল করি? এই যে থার্ড ইনপুটটা, এই যে থার্ড ইনপুটটা, এই যে কোথায়? এখানে না? এই যে কত নম্বর? 6 নম্বর পিনে না? না 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 6 নম্বর না, 5 এ 4 5 এ। এই যে 5 থেকে আমরা নিয়ে এখানের 5 এ দিলাম, তাহলে কিন্তু আমাদের দুটি ইনপুট হয়ে গেছে, ঠিক আছে? দেন এই আউটপুটটা কোথায় যাবে? ওই যে অর গেটের আরেকটা ইনপুটে। তো এখান থেকে আমরা নিয়ে এই যে 6 থেকে নিয়ে আমরা কোথায় দিলাম? এটার ইনপুটে দিলাম, ঠিক আছে? দেন এটার আউটপুটটা আমরা ডাইরেক্ট এখানে কাছাকাছি আছে, এখান থেকে নিয়ে ধরেন যে 3 এ দিলাম আউটপুটটা। এখন আমাদের কিন্তু ক্যারি হয়ে গেছে, ঠিক আছে? আশা করি মিলবে, যদি না মিলে তাহলে বুঝতে হবে যে অর গেটের ঝামেলা ছিল বা ভিতরে কোনো হয়তো শর্ট হয়েছে। দিলাম, হ্যাঁ মিলবে। দেখেন 0 0 0, সামও 0, ক্যারিও 0, 0 0 1, সাম 1, ক্যারি 0, 0 1 0, সাম 1, ক্যারি 0, 0 1 1। দেখেন দুইটা 1 না, তাহলে কি সাম 0 যাবে, ক্যারি 1 হবে। তারপরে 1 0 0, এখন একটা 1, বাকি দুইটা 0 কে যোগ করতেছে, তাহলে সাম 1, ক্যারি 0, 1 0 1 কি দুইটা 1 যোগ করছে না, তাহলে কি সাম 0, ক্যারি 1, 1 1 0, এখনো দুইটা 1, তাহলে কি সাম 0, ক্যারি 1। যখন এই তিনটা 1 দিচ্ছি তখন সামও 1, ক্যারি 1, তাহলে আমাদের ফুল এর একটা ডিজাইন হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে করছি? এবার আমরা বেসিক থেকে একদম করে আসছি, মানে প্রথমে গেটগুলিকে ভেরিফাই, তারপরে অর্ধেক একটা ফাংশন ভেরিফাই, তারপরে ক্যারিকেও ডিজাইন করে পুরো সার্কিটটাকে একত্রে ভেরিফাই করছি। এটা ছিল আর কি আমাদের হাফ হেডার এবং ফুল হেডারের প্রজেক্টটা। এটা আমরা কিভাবে করছি? দুইটা হাফ হেডার ইউজ করছি, এই যে এটা একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, আর সাথে একটা অর গেট। তাহলে আমরা ফুল হেডারটা কিভাবে ডিজাইন করছি? দুইটা হাফ হেডার আর একটা অর গেট দিয়ে ডিজাইন করছি। এটাই। আসসালামু আলাইকুম।